হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। সকলে কেমন আছো? আসলে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালোই আছি। তো গিয়েছিলাম হচ্ছে পিসি শাশুড়ি বাড়ি ঘুমা। তো ঠিক হলো যে পরের দিন একটু চাকলা যাব। তো সেরকমভাবেই চাকলা লোকনাথ বাবার মন্দিরে চলে আসলাম। তো এখানে এসে ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো ওখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা চলে আসলাম একটা ডালা কিনতে। তো এখানে দেখো নানা রকমের ফুল দিয়ে কত সুন্দরভাবে মালাগুলো গেঁথে রেখেছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকেই হচ্ছে আমরা ডালা কিনে নিলাম সবাই একটা করে, আর এখানেই কিন্তু জুতোটা খুলে গিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করে দিচ্ছি। আর এই মন্দিরটা পুরোটাই মার্বেল দিয়ে তৈরি, কিন্তু মেন মন্দিরের উপরটা কিন্তু হচ্ছে খড়ের ছাউনি দেওয়া, যেখানে বাবা লোকনাথ ঠাকুর থাকে। তো এখানে দেখো ভিতরেও পুজো হচ্ছিলো, বাইরেও পুজো হচ্ছিলো। ভিতরে হচ্ছে ভিআইপি, মানে টাকা দিয়ে তারপরে হচ্ছে পুজোটা হচ্ছিলো। আর আমি তার বাইরেই পুজোটা করে নিলাম, কারণ ভগবানকে যেখান দিয়েই ডাকবো ভগবান খুশি হয়ে সাড়া দেবে। তো এখানে দেখো আমার বাবান কত ছোট ছিল, ওর তখন 10 মাস বয়স ছিল। তখনকার ভিডিও আমি এখন ছাড়ছি, ভাবা যায়। তো পিসি শাশুড়ির বাড়ি গেলেই চাকলা যাওয়া হয়। তো বিয়ের পরে একবার চাকলা গিয়েছিলাম, আর হচ্ছে এই যে বাবান হওয়ার পরে বেশ ওখানে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো এখানে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার বাবানকে ছেড়ে দিয়েছি, ও তো ভীষণ মজা করছে এই ঘাসের মধ্যে, আর ও যাচ্ছে হাম্বুর কাছে। কারণ ও হচ্ছে গরু খুব ভালোবাসে, তার ওর পাপা হচ্ছে কি করলো, গরুর পিঠের উপরে উঠিয়ে দিল। এখানে ওর কাকা একটু ওকে নিয়ে ফটোশ্যুট করছিল। এতটা পরিমাণে গরম লাগছিল, তাই জন্য আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য মন্দিরের উপরটায় চলে এসেছি, কারণ ওখানটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো বিশ্রাম নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।